দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। বড়দিনের উৎসব শুরু হতে বাকি প্রায় এক মাস, তবে জার্মানির ডর্টমুন্ড শহরে এখনই লেগেছে উৎসবের রং। সেখানে জ্বলে উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু দাবি করা এক ক্রিসমাস ট্রি। প্রায় 1200 ছোট গাছ দিয়ে তৈরি 45 মিটার উঁচু এই দানবীয় ট্রি দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। বিশাল এই আলোকসজ্জা কাউকে মুগ্ধ করছে, আবার আধুনিক এলইডি বাতির ব্যবহার নিয়ে কেউ কেউ জানাচ্ছেন ভিন্ন মত। মাত্র একটা গাছে মন ভরেনি, তাই পাক্কা 1200 গাছ জোড়া দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এই ক্রিসমাস ট্রি। জার্মানির ডর্টমুন্ডে 45 মিটার উঁচুতে এর মাথায় বসানো হয়েছে 4 মিটারের এক বিশাল দেবদূত। ওজনও কম নয়, প্রায় 40 টন। 1,38,000 এলইডি বাতির ঝলকানি আর 300 স্টলের ভিড়ে জমে উঠেছে ক্রিসমাস সিটি। প্রতি ঘন্টায় হয় আলোর খেলা। তবে আধুনিক বাতির এই আয়োজন নিয়ে দর্শকদের মনে আছে মিশ্র প্রতিক্রিয়া। Also ich finde es schön und es läutet so ein bisschen Weihnachten ein. আগের সাজসজ্জাই ভালো ছিল, এলইডি বাতি থাকায় সব কেমন যেন ঠান্ডা লাগছে। তবে উপরের দেবদূতটাই সবচেয়ে সুন্দর। Der Rest sieht halt ein bisschen zu modern aus, finde ich. 96 সাল থেকে এটাই শহরের ঐতিহ্য। সাজটা কারো চোখে একটু বেশি আধুনিক, তবে বড়দিনের ভুরিভোজ আর আনন্দ উদযাপনে কিন্তু কোনো কমতি নেই ডর্টমুন্ডবাসীর। নিবির আমিন, নিউজ 24। ফ্রান্সের প্যারিসে মুজে দে লম জাদুঘরে বসেছে মমিদের এক ভিন্ন ধর্মী আসর। মিশর, ফ্রান্স আর দক্ষিণ আমেরিকার প্রাচীন দেহগুলো যেন ফিরে এসেছে ইতিহাসের পাতা থেকে। প্রদর্শনীর মূল আকর্ষণ পেরুর চাচাপোয়া সভ্যতার এক মমি, যা বিখ্যাত দ্য স্ক্রিম চিত্রকর্মের অনুপ্রেরণা বলে কথিত। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মমিকরণের বিভিন্ন প্রাচীন ও আধুনিক সব কৌশল। সিংহভাগ মানুষের কাছে মমি মানেই চোখের সামনে ভাসে মিশরের পিরামিড, কিন্তু প্যারিসের এই প্রদর্শনী সে ধারণা কিছুটা হলেও বদলে দেবে। এখানে মিশরীয় মমির পাশাপাশি হাজির হয়েছে পেরু আর ফ্রান্সের মমিরাও। কোনোটা বসা, কোনোটা শোয়া, আবার কোনোটা ব্যান্ডেজে মোড়া। প্রত্যেকেই যেন নিজের সময়ের গল্প বলতে প্রস্তুত। তবে সবার দৃষ্টি কেড়েছে দ্বাদশ শতাব্দীর চাচাপো সভ্যতার মমিটি। এর হাঁ করা মুখ আর সংকুচিত ভঙ্গি এতটাই জীবন্ত যে বলা হয় এটি দেখেই নাকি শিল্পী এডওয়ার্ড মুঙ্ক এঁকেছিলেন তার বিখ্যাত দ্য স্ক্রিম ছবিটি। শুধু মুঙ্ক নন, ফরাসি চিত্রকর পল গগাও নাকি অনুপ্রাণিত হয়েছিলেন এই মমি দেখেই। It's emblematic perhaps of our collection. It's kind of the flagstaff. এত ভালোভাবে সংরক্ষিত মমি দেখাটা সত্যি বিরল এক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা জানতে পারি অতীতে কিভাবে দেহ সংরক্ষণ করা হতো, যা গবেষণার জন্যও খুব গুরুত্বপূর্ণ। It is a civilization called Chachapoya. প্রদর্শনীতে শুধু মমি দর্শনই নয়, জানার সুযোগ রয়েছে দেহ সংরক্ষণের নানা রহস্য। প্রাচীনকালে কিভাবে নাড়ি ভুঁড়ি বের করা হতো, কিংবা আধুনিক কালে কিভাবে রাসায়নিকের সাহায্যে দেহ অবিকৃত রাখা হয়, তার সবই তুলে ধরা হয়েছে। 2026 সালের 25শে মে পর্যন্ত চলবে এই অভিনব আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের মেঘছোয়া চূড়া থেকে চলন্ত কোয়াড বাইক সবখানেই যেন রেকর্ড ভাঙার উৎসব। 22তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডেতে ছিল অবিশ্বাস্য সব স্ট্যান্ড, অদ্ভুত প্রতিভা আর অবাক করা সব কাণ্ডের ছড়াছড়ি। জিমন্যাস্টের চোখ ধাঁধানো ব্যাকফ্লিপ থেকে শুরু করে বিশাল অ্যাফ্রো চুলের বাহার, এবার আয়োজনে যে কাউকে রীতিমতো চমকে দেওয়ার জন্যই যথেষ্ট। এবারের রেকর্ড ভাঙা গড়ের উৎসবের কেন্দ্রবিন্দু ছিল লন্ডন। শহরের বিখ্যাত O2 অ্যারেনার চূড়ায় মাত্র 30 সেকেন্ডে 17টি ব্যাকফ্লিপ দিয়ে তাক লাগিয়ে দেন জিমন্যাস্ট লুসি কোলবেক। একই জায়গায় 1 মিনিটে 360 কেজি ওজনের স্যান্ডব্যাগ বয়ে নিয়ে গিয়ে সবাইকে অবাক করে দেন গ্ল্যাডিয়েটর তারকা জোডি ওনসলি। অন্যদিকে আজব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন দুজন। যুক্তরাষ্ট্রের জেসিকা মার্টিনেজ তার প্রায় 6.25 ফুট পরিধির বিশাল অ্যাফ্রো চুলের জন্য বিশ্বসেরা হয়েছেন, আর জাপানের সুনিচি কান্নো নিজের মুখে ও শরীরে বাতাস দিয়ে 25টি ক্যান আটকে রেখে এক অদ্ভুত রেকর্ড করেন। অ্যাকশন আর অ্যাডভেঞ্চারেও পিছিয়ে ছিল না এবারের আসর। চীনের লিউ হাওরান সাইকেল নিয়ে প্রায় 9.5 ফুট উঁচুতে ব্যাকফ্লিপ দিয়ে তাক লাগিয়ে দেন, আর দুবাইতে দুই বন্ধু চলন্ত কোয়াড বাইকের উপর দাঁড়িয়ে 30 সেকেন্ডে 23 বার ফুটবল স্পর্শ করে দেখান অবিশ্বাস্য এক কসরত।
আসলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে মানেই এমন সব অবাক করা কাণ্ড। প্রতি বছরই সাধারণ মানুষ তাদের অসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দেয়, আর এবারের আসরও বুঝিয়ে দিল রেকর্ডের দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেক্সিকো সিটির ব্যস্ত সড়কের লাল ট্রাফিক লাইট শুধু থামার সংকেত নয়, অসংখ্য অভিবাসীর জন্য জীবিকার মঞ্চ। এখানে ভেনেজুয়েলা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের অভিবাসী শিল্পীরা নিচে ড্রাম বাজিয়ে অর্থোপার্জন করেন। মেক্সিকো সিটির ব্যস্ত মোড় লাল ট্রাফিক লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই পরিণত হয় অস্থায়ী নাচের মঞ্চে। হর্ন বাজে, ড্রাইভার জানালার কাচ খুলে বকশিশ দেয়, আর ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মেক্সিকোর শিল্পীরা অ্যাক্রোব্যাটিক রুটিনে ঘুরে বেড়ায়। মুহূর্তে রাস্তা হয়ে ওঠে জীবিকার, আনন্দের এবং দৃষ্টিনন্দন পারফরমেন্সের স্থান, যা শোনায় জীবনের গল্প। ভেনেজুয়েলার 21 বছরের আলেকজান্দ্রো ব্রাভোর জন্য এটি শুধু রাস্তা নয়, তার জীবিকা নির্বাহের একমাত্র পথ। আমার মা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর আমি কলম্বিয়াতে ছিলাম। পড়াশোনা, কাজ সবই চলছিল, কিন্তু একসময় অনুভব করলাম আমি মাকে ভীষণ মিস করছি, আর থাকতে পারলাম না। তাই রওনা দিলাম। জঙ্গল পেরিয়ে পুরো মধ্য আমেরিকা অতিক্রম করে অবশেষে মেক্সিকো পর্যন্ত পৌঁছালাম, কিন্তু এখান থেকেই আর এগোতে পারিনি। দলটি জানায় প্রতিদিন আয় কম বেশি হলেও রাস্তায় তাদের আশ্রয় নেই, কোনো সুবিধা বা অসুস্থতার ছুটি। তবুও এ কাজ করে পাওয়া অর্থই তাদের টিকে থাকতে সহায়তা করে। চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর প্রতিদিনের নতুন লড়াই সত্ত্বেও তারা বিশ্বাস করেন প্রতিটি লাল আলো একটি নতুন সুযোগ, বাঁচার, দেখানোর এবং টিকে থাকার। আফরিন মৌ, নিউজ 24। পুরনোকে না ভেঙে নতুন করে গড়া হচ্ছে কায়রোর এক ঐতিহাসিক এলাকা। কয়েকশো বছরের পুরনো রাস্তার নকশা আর বাড়ির চেহারা থাকছে আগের মতোই, কিন্তু ভেতরে যুক্ত হচ্ছে আধুনিক সব সুবিধা। ঐতিহ্যকে টিকিয়ে রেখে একটি জরাজীর্ণ জনপদকে বাসযোগ্য করে তোলার এই অভিনব পদ্ধতি এখন অন্যদেরও পথ দেখাচ্ছে। কায়রোর দারব আল-লাব্বানার গলিগুলো ঠিক যেন নেপোলিয়নের আমলের মানচিত্র থেকে উঠে আসা, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার বাড়িগুলো হয়ে পড়েছিল একেবারেই জরাজীর্ণ আর বসবাসের অযোগ্য। তবে সব ভেঙে ফেলার বদলে নেওয়া হয় এক দারুণ উদ্যোগ। পুরনো বাড়িগুলো ভেঙে তার নম্বর দিয়ে রাখা পাথর আর উপকরণ দিয়েই বানানো হচ্ছে নতুন স্থাপনা। বাইরে থেকে দেখতে একদম আগের মতো, কিন্তু ভেতরে সব আধুনিক। পুরনো বাসিন্দাদের অনেকেই তাই ফিরে আসছেন নতুন এই ঠিকানায়। এখানকার বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, বাকিগুলো ছিল বসবাসের অযোগ্য। তাই আমরা টিকে থাকা ভবনগুলোকে সংস্কার করছি এবং ফাঁকা জায়গাগুলোতে নতুন করে বাড়ি তৈরি করছি, যেন মানুষ এখানে আবার ফিরে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকায়নের এক দারুণ উদাহরণ, যেখানে ইতিহাসকে মুছে ফেলা নয় বরং নতুন করে জীবন দেয়া হচ্ছে। আগামী বছর নাগাদ প্রকল্পটি শেষ হলে এটি হতে পারে অন্য এলাকার জন্য একটি রোল মডেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৃত্যুর প্রায় 3 দশক পর প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে উন্মোচিত হলো প্রিন্সেস ডায়ানার মোমের মূর্তি। 1997 সালে ডায়ানার মৃত্যুর কারণে মূর্তি তৈরির পরিকল্পনা স্থগিত হয়ে যায়। লন্ডনের মাদাম তুসো জাদুঘরের মূর্তিটির চেয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। ডায়ানার পরনে রয়েছে তার বিখ্যাত রিভেঞ্জ ড্রেস, যা তিনি পরেছিলেন 1994 সালে। প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে অবশেষে জায়গা পেলেন পিপলস প্রিন্সেস ডায়ানা। পরিকল্পনাটা ছিল সেই 1996 সালের, কিন্তু পরের বছরই প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হলে থমকে যায় সব। দীর্ঘ 3 দশক পর দর্শনার্থীদের আবদার মেটাতেই কর্তৃপক্ষ ফিরিয়ে আনলো সেই পরিকল্পনা। লন্ডনের মাদাম তুসোর বিষণ্ণ মূর্তির বদলে গ্রেভিন মিউজিয়াম ডায়ানার এক উজ্জ্বল রূপ ফুটিয়ে তুলতে চেয়েছে। তাই তাকে পরানো হয়েছে বিখ্যাত সেই রিভেঞ্জ ড্রেস। প্রিন্স চার্লসের বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তির দিনেই এই কালো পোশাকে সবার সামনে এসে সাড়া ফেলে দিয়েছিলেন ডায়ানা। সাধারণত 6 মাস লাগলেও ডায়নার মূর্তিটি গড়তে সময় লেগেছে 1 বছরেরও বেশি। আমরা চেয়েছিলাম দর্শকরা যেন তার সেই বিশেষ উপস্থিতি ও জ্যোতি অনুভব করতে পারে।
Et donc on avait abandonné à l'époque au musée Grévin. তবে মজার ব্যাপার হলো এই মিউজিয়ামের অন্য একটি ঘরে রাজা তৃতীয় চার্লসেরও একটি মূর্তি রয়েছে, আর সেটি রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তির ঠিক পাশেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।